নমস্কার, কেমন আছেন সবাই? মোমেন্ট অলিভিয়াজ ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন সকাল 8টা বাজে আর আমি চলে এসেছি রান্নাঘরে। যদিও আমার প্রত্যেক দিন সকাল সকাল রান্নাঘর দিয়েই শুরু হয়, কেন আমাকে তো রান্না করতে হবে সকাল সকাল, তাই আমি বাকি কাজ সেরে দিয়ে আমি চলে আসি রান্নাঘরে। আর তখন এসে আমি ভিডিওটা অন করি। তো তার আগে তো বাড়ি ঘরদোর মোছা থাকেই, ধোয়াধুয়ি থাকে, তো ওগুলো আর আমার ভিডিও করা হয় না। আমি রান্নাঘর এসেই রান্না চাপিয়ে দিয়ে তারপর শুরু করি। সকালে কিন্তু আমার ভাত রান্না করতে নেই, তো এখন তাই আমি বানিয়ে নিচ্ছি ব্রেকফাস্টের জন্য। একটু চানা মশলা করব আর একটু বিউলির ডাল বেটে কাল রাতে আমি ওটাকে রেখে দিয়েছি। এখন হচ্ছে সরু চাকলি করব, তো এটা দিয়েই আজকে আমার ব্রেকফাস্ট হবে। অভির অফিসে খাওয়া দাওয়া আছে, তার জন্য আর এখন আমাকে হচ্ছে করতে হবে না ভাত। তার জন্য সকালে ও বললো পিঠেটা আমি খেয়ে নেবো, আর দুপুরে গিয়ে ওখানে মানে সরস্বতী পূজার খাওয়া দাওয়া আছে আর কি, ও ওখানে খেয়ে নেবে। আর আমরা মা মেয়ে দুপুরবেলা একটু রান্না করব। তো এদিকে আমি পনিরটা ভেজে নিয়েছি, একটু পনির ছিল। কোথায় গেল দুষ্টুটা? কেন বারবার রান্নাঘরে আসে দুষ্টুমি করতে? হ্যাঁ, দুষ্টুটা সবসময় দুষ্টুমি করে এসে রান্নাঘরে। কি করবে না? এই যে রসুন পেঁয়াজ খোসা সব ফেলে দিয়েছে, দিয়ে এনেছে এইটা দিয়ে নোংরা ফেলবে নাকি? ওইটা দিয়ে কি করবে? হ্যাঁ, কাজ করে দিচ্ছে। বাপরে, দুষ্টুটা নিজেই ফেলেছে, দিয়ে আবার নিজে এসছে এগুলোকে ফেলতে। সকাল সকাল ঘুম থেকে আজকে উঠে গেছে, দিয়ে দুষ্টুমি শুরু করে দিয়েছে। কত কাজ করে তোমাদের অলিভিয়া বাড়িতে, নিজে ফেলেছে আর নিজে এখন পরিষ্কার করে দিচ্ছে। এদিকে হয়ে গেছে, আমি জল দিয়ে দিই। তুমি ওগুলো ফেলে দেবে? ওরে বাবলে, কোথায় ফেলবে? কেন, আমাদের ডাস্টবিন আছে তো, ডাস্টবিনে ফেলো, ডাস্টবিনে ফেলো। এইখানে ফেলতে হবে, দাঁড়াও দাঁড়াও, আমি তুলে দিচ্ছি। ফেলো ফেলো। হ্যাঁ, এই তো গুড গার্ল, যাও। ফেলা হয়েছে, রেখে দেবে। যাও, আমি ওগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করবো। যাও, তুমি এইগুলো নিয়ে যাও, খাবে নিয়ে যাও। যাও, বসে খাবে। যাও, ওইটা পনির আর একটু চানা। যাও, গরমটা চলো দিয়ে আসবো প্লেটটা। চলো, তুমি ওখানে খাবে বসে। ছোলা সেদ্ধ খায় না, জানি না খাবে কিনা নেই। সব বার করে এখানে বসেছে। এখানে বসো, এখানে বসো, বসো। হ্যাঁ, খাও, বসে খাও। ওইটা ছোলাটা খাও। আমার তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে, মানে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, পনিরটাও দিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন তো, বিউলির ডালটা কালকে রাতে বেটে ওটাকে রেখে দিয়েছিলাম, ডবল ফুলে গেছে। আমি ভাবতেও পারিনি, আমি যদি ছোট জায়গায় রাখতাম তো তাহলে উপচে পড়ে যেত। ভাগ্যিস আমি ওটা একটা বড় জায়গায় রেখেছিলাম। তো এদিকে অভির খাওয়া দাওয়া হয়ে গেছে, ও খেয়ে বেরিয়ে গেছে। এখন আমি সব কাজ টাজ সেরে দিয়ে ওকে হচ্ছে অলিভিয়াকে খাইয়ে দাইয়ে দিয়ে তারপর আমি এসেছি আমার জন্য বানাতে। তো এখন আমি পিঠেটা বানিয়ে নেবো, দিয়ে খেতে বসে পড়বো। কিন্তু এই যে দেখুন না, দুষ্টুটাকে এসে দুষ্টুমি করে সব সময় রান্নাঘরে, মানে 5টা মিনিট বসে না, যে আমি পিঠেটা বানিয়ে আনি, বসলে না বসলো না। এই যে তোমার পিঠা, এই যে তোমার পিঠা, নিয়ে যাও, নিয়ে যাও। না, এখানে বসো, এখানে বসো, বসো, পড়ে যাবে। হ্যাঁ, খাও। হ্যাঁ, আমি করে আনি বাকি। চলো এখন খেতে বসে যাবো। বসো বসো, ওখানেই বসো। মা মেয়ে এখন আমরা গল্প করে করে খেয়ে নিই। কি বলুন তো, দেখুন অনেকক্ষণ থেকে পিঠেটা নিয়ে এসেছি, কিন্তু রেখে দিয়ে চলে গেছে। আমি কখন আসবো তবে গিয়ে ও খাওয়া শুরু করবে। মানে মামাম খাইনি, মানে ওরও খাওয়া হবে না। ও পিঠেটা রেখে আমাকে ডাকতে গেছিলো, আমি এই যে এলাম তখন কি ও আবার খেতে শুরু করেছে। একটুও মুখে দেয়নি, জানেন, চলে গেছে। এর তো বদমাইশ, দুষ্টুমি। ওর পাপার সাথে বসেছিল, একটু খেয়েছে। এখন এই টুকটুক করে একটু খাবে, খাবে তো না পুরোটা, কিন্তু এই যে সঙ্গে বসে খাবে। একটু পনির দিচ্ছিলাম তো নিল না। তো চলুন আমরা আগে খেয়ে নিই। খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি মাছ নিয়ে, মাছ ধোবো। ও না সকাল থেকে এনে দিয়েছে, মানে ও তো খাবে না, তাই দুপুরে রান্না করবো, তো ওই জন্য তাড়াহুড়ো নেই। ওইগুলো সকালে আগে উঠে ও বাজার থেকে এনে দিয়েছে অলিভিয়ার জন্য। আজ ডিম মাংস না হলে ভাত খেতে চায়। কি খাবে? মাছ? তুমি মাছ খাবে? হ্যাঁ, বলে বলে। দেখুন অলিভিয়াকে, দেখুন কি এইগুলো, নে একটা নে, নে। কিছু হবে না, নে নে, কিছু হবে না, কিছু হবে না। নাও তাহলে। তুমি কি খাবে? মাছ ভাজা খাবে, না ঝাল খাবে, না ঝোল খাবে? কি খাবে বলো? মাছ খাবে। মাছটা কি বানালে খাবে সেটা বলো। হ্যাঁ,
না একটা নাও, মাছ নাও। হ্যাঁ ভয় লাগছে? না না ভয় লাগবে না, কিছু হবে না। না 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 না, হাঁ করে আছে মুখটা। না 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 পালিয়ে। হ্যাঁ কত শাক বেছে দিয়েছে অলিভিয়া আমার জন্য। হ্যাঁ এই যে এই শাকগুলো বেছে দিয়েছে, পুরো কুটুস কুটুস করে ইঁদুরের মতো কেটে কেটে ছিঁড়ে দিয়েছে পাতাগুলোকে, আর আমি এইদিকে এইগুলো বেছেছি। হনুমান, ও বাবা অলিভিয়া হাতির জোর দেখছে, দেখি দেখি জোর একটু দেখে দাও তো। ওলে বাবালে, অলিভিয়া এখানে হাতির জোর দেখতে থাকুক, ততক্ষণ গিয়ে আমি রান্নাটা করে নিই। বেশি কিছু করব না, ওই যে লাউ শাকটা বেছেছি ওটা করব, ভাতে আলু দিয়ে দেবো আর মাছ ভাজা করে দেবো। অলিভিয়া তো মাছ ভাজা হলে আর কিছু লাগে না। তো চলুন আমি আগে রান্নাটা কমপ্লিট করে নিই আর কি। এইটা ইঞ্জেকশন কাকে দেবে? হাতিকে দেবে? কোথায় দেবে? হাতে দেবে? ওলে বাবালে, হাতিটা লাগবে তো, কান্না করবে তো। হ্যাঁ দাও না, আমি তোমাকে দিই একটা। চশমা আবার পরেছে দেখুন উল্টো করে। উল্টো চশমা পরেছে, দেখি এদিকে এসো, আমি সোজা করে দেবো। এটা এটা উল্টো আছে যে দেখছিস না, এইটাকে সোজা করে করতে হয়। হ্যাঁ রান্না বান্না শেষ করে কিছু কাঁচা ধোয়ার ছিল আর কি, অলিভিয়া জামা কাপড়গুলো, তো ওগুলো ধুয়ে আমি চান টান করে চলে এসেছি। এখন ওগুলোকে মেলে দেবো, কিছুগুলো বেলকনির ভেতরে দেবো, আর সাইডে না রোদ আসে, তো ওই সাইডের দিকে কিছুগুলো দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এখন প্রায় ওই 1:30 মতো বাজে, তো এই জামা কাপড়গুলো মেলা হয়ে গেলে আমি অলিভিয়াকে এখন ভাত খাইয়ে ঘুম পাড়াবো আর কি। ও 1:30-2টোর মধ্যে ঘুমিয়ে পড়ে। তো আজ তাহলে ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে আসি, দেখা হবে নতুন একটি ব্লগে। বাই।